আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা আজকে যাচ্ছি হচ্ছে সুন্দরবন। ঢাকা থেকে রওনা দিয়েছি এবং সুন্দরবনের পথেই আছি। আমার সাথে আছে আমার ফ্রেন্ড মাসুম বিল্লাহ, এবং এই সাথে এদিকে আছে আমাদের আরেক বন্ধু সুজন। সো আমরা আজকে যাচ্ছি, আমাদেরকে লিড দিচ্ছে মূলত মাসুম বিল্লাহ। তো আমরা মাসুম বিল্লাহর কাছে জানতে চাচ্ছি যে আমরা কিভাবে ঢাকা থেকে আসলে যদি সুন্দরবন ট্যুর দিতে যাই তাহলে খুব অল্প সময়ের মধ্যে এবং অল্প খরচের মধ্যে কিভাবে এই ট্যুরটা সুন্দরভাবে দেওয়া যায়, সেই ব্যাপারে বিস্তারিত আমরা মাসুম বিল্লার কাছে জানবো। সো হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যদি ঢাকা থেকে আসলে সুন্দরবনের উদ্দেশ্যে ট্যুরের জন্য এসে থাকি বা পিকনিক স্পট হিসাবে সিলেক্ট করে থাকি, তো সবার প্রথমে আপনার যেটা সুবিধা হবে আসার জন্য, যে ঢাকা থেকে সায়দাবাদ থেকে আব্দুল্লাহপুর থেকে সায়দাবাদ যাত্রাবাড়ি পর্যন্ত সাতক্ষীরাগামী অনেকগুলো বাসের কাউন্টার আছে। তো আপনারা যদি বাস যোগে আসতে চান তাহলে এই স্পট গুলাতে আপনাকে ফার্স্টে এসে কাউন্টার থেকে টিকিট কেটে আপনাকে শ্যামনগর সাতক্ষীরা টিকিটটা আগে কাটতে হবে। তো এরপরে আপনি বাস যোগে এসে শ্যামনগর উপজেলাতে নামবেন। আপনার একেবারে শ্যামনগর উপজেলার যে মেইন বাস স্ট্যান্ড, এখানে আপনাকে নামিয়ে দিবে বাস। তো এরপরে বাসটা মুভ করবেন, এটা হচ্ছে লাস্ট স্টপেজ। সো এরপরে আপনি দুই ভাবে যেতে পারেন। সুন্দরবনে আসার দুইটা ওয়ে আছে। সেটা হচ্ছে যে আপনি আমাদের এখানে অনেকগুলো মাইক্রো স্ট্যান্ডও আছে, তো সেখান থেকে মাইক্রো কন্ট্যাক্ট করে বা রিজার্ভ করে আপনি নিয়ে আসতে পারেন, অথবা বাস যোগেও আসতে পারেন। তো বাস যোগে যদি আসেন আপনার পার পার্সন 40 থেকে 50 টাকার মতো ভাড়া নিবে। তো এটা হয়তো টাইম লাগতে পারে আপনাকে অলমোস্ট 45 মিনিট থেকে 1 ঘন্টা। কিন্তু আপনি যদি মাইক্রো যোগে আসেন বা মাইক্রো রিজার্ভ করে আসেন, আপনি 15 থেকে 20 মিনিট বা সর্বোচ্চ 25 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন। যেখানে লাস্ট আপনাকে সুন্দরবনের ভিতরে যাওয়ার জন্য আমাদের যে মেইন যে স্টপেজটা, সেটা হচ্ছে মুন্সিগঞ্জ বাস স্টপ। মুন্সিগঞ্জ বাস স্টপে নেমে আপনাকে টলার ঘাটে আসতে হবে, যেটা এখানকার প্রচলিত নাম টলার ঘাট। টলার যোগে আপনাকে সুন্দরবনের ভিতরে আপনি যেতে পারেন। তো সেখানে আপনাকে যদি কোন সুন্দরবনের ভিতরে যে স্পটটা আছে, এটার নাম হচ্ছে কলাগাছি নামক একটা স্পট, যেখানে পিকনিক স্পট হিসাবেও চিনি, বা মানুষ ট্যুরে এসে পুরা ভিউটা উপভোগ করার জন্য এই স্পট থেকে আপনারা ভিউটা উপভোগ করতে পারবেন। সো আপনাকে মুন্সিগঞ্জ নামার পরে টলার যোগে এই কলাগাছি নামক স্পটে আসতে অলমোস্ট 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের সাজেশন হচ্ছে যে আপনি যত সকাল করে, সে বেটার হয় যে 9টা থেকে 10টার মধ্যে যদি রওনা দিতে পারেন, তাহলে অলমোস্ট আপনি ভালো একটা টাইম হাতে পাবেন। তো এই টাইমের মধ্যে পুরো ভিউটা উপভোগ করতে পারবেন আশা করি। সো এই হচ্ছে আসার প্রসেস। যাওয়ার প্রসেসটাও সেম। সো চয়েস ইয়োর্স, যে আপনি কিভাবে আসতে চান। যে বাস যোগে আসলেও আসতে পারবেন, অথবা মাইক্রো রিজার্ভ করেও আসতে পারবেন। আবার বাইকেও তো আসা যায়। হ্যাঁ, বাইক যোগেও আসা যায়। বাইক যোগে আমাদের এখানে বাইক রিজার্ভ করে আপনারা আসতে পারবেন। এছাড়াও যদি এরপরও যদি আপনাদের এই ধরনের সুন্দরবন ট্যুর রিলেটেড কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার হয় এবং আমাদের মাধ্যমে যদি ট্যুরটা উপভোগ করতে চান, তাহলে স্বল্প খরচে স্বল্প সময়ে কিভাবে আমরা আপনাদের সুন্দরবন ট্যুরটা উপভোগ করতে পারবেন, সেটার বিস্তারিত আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেভাবেই আপনাদেরকে গাইডলাইন দিব। এই মুহূর্তে আমরা সুন্দরবনের কাছাকাছি, আমরা অলমোস্ট অন দা ওয়ে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই আশা করি সুন্দরবনের কাছাকাছি যে মুন্সিগঞ্জ নামক যে স্পটটা আছে, আমরা এখানে পৌঁছে যাব। দেন আমরা চেষ্টা করব পরবর্তীতে আমাদের বাকি স্টেপস গুলো আমরা কিভাবে উপভোগ করছি, কিভাবে ট্রলারে ঘাটে কিভাবে যেতে হবে, এখান থেকে কিভাবে আমরা সুন্দরবনের ভিতরে প্রবেশ করতে পারি, বাকিগুলা আপনাদের স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা মুন্সিগঞ্জ বাস স্টপে পৌঁছে গেলাম। এই হচ্ছে মুন্সিগঞ্জ এরিয়া। মুন্সিগঞ্জ মেইন রোড বাস স্টপ থেকে একটু সামনে এসে আমরা ডাইনে ঢুকে গেলাম। এই হচ্ছে আমরা এখানে যে ট্রলার ঘাট, যেটা এখানে আমরা আসতে হবে। এখান থেকে ট্রলার কন্টাক্ট করে ট্রলার যোগে আমরা সুন্দরবনের ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। হ্যাঁ, আমরা ট্রলার ঘাটের দিকে আগাচ্ছি। ট্রলারের যেখানে যোগাযোগ করে আমরা ভিতরের দিকে যাব। সো এখন আপনাদের ট্রলার ঘাটটা দেখাচ্ছি ইনশাল্লাহ।
এই মুহূর্তে আমরা কলাগাছি যে টুরিস্ট স্পট, আমরা এখানে এসে পৌঁছালাম দীর্ঘ 1.5 ঘন্টা জার্নির পরে। সো এরকম সময়ই আপনাদের লাগবে আপনারা যদি যখন ভ্রমণে আসবেন, তো হাতে টাইম নিয়ে। আমরা এখন কলাগাছিয়া যে টুরিস্ট স্পটটা আছে এটার ভিতরে আছি। ভিতরে আমাদের সোজা এখানে আমাদের এরিয়াটা ভিউ করার জন্য, ভিউয়ের জন্য পুরো চলাচলের নতুন করে রাস্তা অ্যাড হয়েছে। এই সাইডটাতে আগে এরকম ভাবে দেখার জন্য এই ধরনের রাস্তার ব্যবস্থা ছিল না। পরবর্তীতে এটাতে আরো টুরিস্টদের জন্য সুবিধা হয়েছে যে বনের ভিতরে যে ভালোভাবে দেখার জন্য। তো এটা এরিয়াটা ভাইয়া কত দূর আছে? 1 কিলোমিটার আছে পুরা এরিয়াটা ঘুরে দেখার জন্য। এই পুরাটা তো বনের মধ্যে দিয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা পুরাটাই বনের মধ্যে দিয়ে গিয়েছে, আপনারা জানলেন। সো এরকম পুরো চারিপাশ দিয়ে 1 কিলোমিটার 2 কিলোমিটার ঘিরে এইভাবে বনের মধ্যে দিয়ে ভিউটা উপভোগ করার জন্য ব্যবস্থা আছে। সো আপনারা যদি এই টুরিস্ট স্পটে আসেন বা টুরিস্ট স্পটে আসতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাইড সাপোর্টের জন্য, এবং এখানে যারা স্থানীয় আছে তারাও আপনাদেরকে অনেকভাবে হেল্প করতে পারে এই টুরিস্টের জন্য। তো যদি সুন্দরবন টুরিস্টে আপনারা আগ্রহী হতে চান বা এসে উপভোগ করতে চান, এটার জন্য আপনাদের অগ্রিম শুভেচ্ছা থাকলো যে সুন্দরবন টুরিস্ট ভ্রমণ করার জন্য। এই এরিয়াতে আপনারা ভ্রমণ করতে এসে যে প্রাণীগুলো দেখতে পারবেন, হরিণ আছে, বানর আছে এবং কুমির সহকারে আরো অনেক প্রাণী দেখা যায়। বাট হয়তো টুরিস্ট যে সময়টা আপনারা স্পেন্ড করবেন এই সময়ের মধ্যে একসাথে হয়তো সবগুলা দেখা সম্ভব না হইলেও স্টেপ বাই স্টেপ হয়তো আপনারা এটা দেখতে পারবেন এই ধরনের প্রাণীগুলো। এবং অনেক সময় বাঘও দেখা যায়, কিন্তু বাঘের দেখা মেলাটা দায় মেলা ভার, বিকজ সব সময় বা সব মুহূর্তে বাঘ সামনের দিকে মুভমেন্ট কম থাকে, যেহেতু এটা গভীরে তাদের মুভমেন্ট বেশি। সো গভীরে আমাদের জন্য কিছুটা রিস্ক থাকার কারণেই ট্যুরিজম থেকে এবং ফরেস্ট অফিসারদের গাইডলাইন অনুযায়ী একটা মিনিমাম লিমিট দেওয়া হয়েছে যে এটার বাইরে আমরা সুন্দরবনের গভীরে যেতে পারবো না। তো সে কারণে হয়তো আমরা অনেক সময় আপনারা ব্যাগের যদি সেরকম লাকি হন তাহলে বাঘের দেখা পেয়েও যেতে পারেন। তো এটা অ্যাকচুয়ালি ফিক্স করে বলা সম্ভব না যে কোন টাইমে আসলে বাঘের দেখা পাবো আমরা, বা যেটা সবারই হয়তো এটা নিয়ে অনেক বড় আগ্রহ বা আকর্ষণ থাকতে পারে।